হচ্ছে বাইনারি ইউনিভার্সে। তো আজকে আমরা জানবো সুডো কোড সম্পর্কে। সুডো কোডটা মূলত কি? এটা আসলে অনেকটা সিএসএস স্টাইলের মতো। তো আমরা আগে কিছু এক্সাম্পল দেখি, যেহেতু আমরা প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে একটা ফাইল করলাম যে সুডো। ওকে, তো এটা অনেকটা বাংলা উচ্চারণ করলে যে পিসে উডো কোডের মতন, পিসে উডিও, পিসে উডো। তারপর আমি ডেস দিয়ে দিলাম কোড, ঠিক আছে, পিসে উডো কোড। তারপর আমি এখন আমার ভিজুয়াল স্টুডিও কোডে ঢুকলাম। তারপর আমি ফাইল থেকে ওপেন ফোল্ডার, এরপর আমি পিসে উডো কই ক্রিয়েট করছিলাম একটু নিচে মেবি এই যে পিসে উডো। ওকে, তো ওপেন ফোল্ডার এখানে প্লাস দিয়ে দিলাম যে পিসে উডো ডট এচটিএমএল। ওকে, এচটিএমএল। ওকে, তারপর শিফট ওয়ান স্ট্রাকচার তৈরি করলাম, ডকুমেন্টে ট্যাব দিয়ে লিখে দিলাম যে পিসেউডো। ওকে, আচ্ছা, তারপর কি দিব আমরা বললাম যে যদি একটা হিস্ট্রি নিই তাহলে কি লিখতে পারি, হাই হাই হবার মি ফর সি চেঞ্জেস। ওকে, পরিবর্তনের জন্য আমাকে হবার করো। আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করি যে পিসে উডো পিসে উডো ডট সিএস। ওকে, এটাকে আসলে সুডো বলে, এটাকে কানেক্ট করে দিই। আমরা এখানে লিঙ্ক কলন সিএসএস। ওকে, স্টাইল কানেক্ট হয়েছে স্টাইলের মাধ্যমে। এখন যদি আমি এখানে স্টাইল করতে যাই, সাপোজ যদি বলি যে আমার তুমি আমার স্ত্রী আছে না, এইটাকে যে এখানে একটা কোলন দেওয়া লাগে, এই যে কোলন, এই যে এখানে একটা কোলন আছে দেখেন, শিফট কোলন, ঠিক আছে। শিফট কোলন দেওয়ার পর এখানে কিন্তু আমরা অনেক কিছু পাবো, ঠিক আছে, যেমন আফটার, ব্যাকড্রপ, বিফোর, কন্টেন্ট, কিউ কিউ, ঠিক আছে, ফার্স্ট লেটার, লাইন, গ্রামার, এরর। ওকে, তারপর এখানে অনেক আছে যে শ্যাডো, স্লটেড। ওকে, যেমন এই যে অ্যাক্টিভ, এনি লিঙ্ক, ঠিক আছে, এটা যে ব্ল্যাঙ্ক করতে পারবো, চেকড কর্নার, কারেন্ট, ডিফল্ট, ডিফাইন, ডির, ডিজেবল। ওকে, এমটি, ইন্ট, অনেক কিছু করার আছে। তবে আমরা এখানে কি করব, আমরা করব যে আমরা এস এর মধ্যে দেব কিউআরএসটি, এই যে এস এর মধ্যে আছে, এখন ছোট পাইতে পারি। আমরা এখানে যাব এ বি সি ডি এফ জি এইচ, ঠিক আছে, এ বি সি ডি ই, এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি এইচ। আচ্ছা, এখানে তো হবার থাকার কথা, চাওয়ার দেন আমরা লিখি ফেলি। ওকে, এই যে আসছে, কিন্তু এটা আসলে সিঙ্গেল ক্লোনের ভিতরে ছিল, আমরা এতক্ষণ বুঝছিলাম যে ডাবল ক্লোনের ভিতর, সেই জন্য পাই নাই। ওকে, এই যে এটা কিন্তু প্রথমে যে হবার। ওকে, তো এটাকে আমি হবার করলে কি হবে, এইচ থেকে হবার করলে কি হবে, আমি যদি এইচ থেকে হবার করলে ওর কালার হয়ে যাবে ব্লু, ঠিক আছে। এখন যদি আমরা এটা আউটপুট দেখি, ওপেন উইথ লাইভ সার্ভার, এই দেখেন এখানে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক আছে না, আমি এখন হবার করি, ঠিক আছে, হবার হবার মিন্স মাউস ওভার। ওকে, এখানে আমরা লিখে দিতে পারি যে hover means mouse over. ওকে,
তো মাউস ওভার বলতে মাউসটা যদি এটার উপরে নেই, ওকে, মাউসটা এবার উপরে নিলে কিন্তু কালার চেঞ্জ, ওকে, এটা হয় নাই, একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আগে আমার স্ত্রী নিয়ে একটা কালার দেওয়া লাগবে। প্রথমে আমি একটা কালার দেওয়া লাগবে। সাপোজ আমি নিলাম দিয়ে স্ত্রীকে বললাম, স্ত্রী তোমার কালার হবে গ্রে, কালার কালার হবে গ্রে, ঠিক আছে। তো বাই ডিফল্ট এটা একটা কালার, সেটা কি কানেক্ট হয়েছে না? আচ্ছা, আমার আসলে এটা সিএসএস ফাইলটা কানেক্ট হয়েছে না, এখানে সমস্যা হয়েছে একটা। স্টাইল ডট সিএসএস না, আসলে আমার এটা নাম ছিল কি, এখানে যে নাম ছিল যে পিসেউডো ডট সিএসএস, সেজন্য প্রবলেম হয়েছে। পিসেউডো ডট সিএসএস, ওকে, এখন কিন্তু চলে আসবে। দেখি এই যে আমার কালার কিন্তু এটা গ্রে আসছে, ঠিক আছে। এখন আমার মাউসটা হোভার, হোভার মিন্স কি মাউস ওভার, আমার মাউসটাকে যদি ওভার করে আমি এই যে দেখেন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইটা, তারপর আমরা এখানে আরেকটা করতে পারি যে সাপোজ আমি যদি কিছু কিছু আমি ওয়েলের মধ্যে কিছু যে লিস্ট নিই, ঠিক আছে, লিস্ট নেই, লিস্ট আইটেম আমার দরকার হচ্ছে এলআই মাল্টিপ্লিকেশন, ওকে, একটা মিনিট। আচ্ছা, এখানে আমি এলআই নিতে চাইতেছি, এখানে আমি এলআই নেব যে সাপোজ 5 এলআই নিতে চাইছি, ওকে। তো আমি এখানে নিতে পারি যে যে নিতে পারি আলহামদুলিল্লাহ, ট্যাব দিলে পরেটা চলে যাবে, তারপর দিলাম যে মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ, ট্যাব দিলে পরেটায় যেটা একটা কন্ট্রোল জেড, এটা আসলে সিলেক্টেড অবস্থায় আছে, ট্যাব দিলে পরেটা চলে যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তারপর আসছে যে আল্লাহ আকবার, ইনশাআল্লাহ, ওকে, 5টা দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এখানে দেখতে এগুলাকে একটু আমি দেখতেছি যে যেখানে কিছু আমি ইনপুট নিই, ওকে, এগুলা একটু ফ্যাক্ট না, কিছু ইনপুট নিই। সাপোজ আমি ইনপুট নিলাম, আমি ইনপুটটা টেক্সট নিলাম, ওকে, টেক্সট নিলাম। এখন আমি আরো অল্টার শিফট ডাউনের দিতে, অল্টার শিফট ডাউনের দিতে নিলাম, যেখানে আউটপুট দিয়ে দেখি, এই দেখেন এখানে আছে, যেগুলোকে আমি একটু বিআর টেক দিয়ে বিআর, তারপর বিআর, তারপর বিআর, ওকে। তো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন 3টা আসছে। এখন কি করছে, এখানে যদি ক্লিক করি, এটা দেখেন একটা টাওয়ার আলাদা কিন্তু একটা আউটলাইন হয়, হ্যাঁ, যে এটা ক্লিক করি, এটা কিন্তু একটা সেদিকে একটা আউটলাইন আসে, তারপর এটা একটা যেখানে কার্সরে, হ্যাঁ, এটাকে বলে অ্যাক্টিভেট, ঠিক আছে, যে অ্যাক্টিভ কার্সর, অ্যাক্টিভ কার্সর, অ্যাক্টিভ কার্সর, ঠিক আছে। তো আমি যদি এটা ক্লিক করলে পরে, যেখানে যদি আমি কিছু লিখি, এটা কিন্তু কালারটা থাকে এরকম, যদি ক্লিক করলে পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে এটা বললে যে ফোকাস, হবার করার লাগে ফোকাস। সাপোজ আমি এখানে নিলাম যে ইনপুটটা নিলাম, আমি ইনপুট নিলাম, এটাকে হোভার করলে, হ্যাঁ, এটা ফোকাসের মধ্যে একটা চেঞ্জ, যে ফোকাস আসছে, দেখে আমি দেখছি যে হোভার করলে পরে কি হইব, এটা কালার হয়ে যাব, কালার হবে অ্যাকোয়া, ঠিক আছে। দেখেন নর্মালি এই যে এই দেখেন, আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করার চেষ্টা করি, দেখেন এই দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে, এই যে দেখেন অ্যাকোয়া কালার। আমি যেই ফোকাসটা সরাই নিলাম, দেখেন এটার কালার কিন্তু আগের মতো বাই ডিফল্ট ব্ল্যাক, ওকে। এখানে লিখলাম এটা ফোকাস অবস্থা আছে, চারিদিকে আউটলাইন, এটা কিন্তু এই কালার। আমি ফোকাস সরাই নিলাম, কালার কিন্তু ব্ল্যাক, ঠিক আছে। আমি আবার ইচ্ছে করলে আমি বলতে পারি যে
এটার মধ্যে যে আউটলাইন আছে, আউটলাইন বললাম আমি যে আউটলাইন দিয়ে দিলাম আমি কি 0, ঠিক আছে। কিন্তু একটা আউটলাইন আর আসবে না, ওকে, যে কোনো আউটলাইন আসতেছে না, ঠিক আছে। অথবা আমি বললাম যে এটা আউটলাইন কালার হয়ে যাবে একোয়া, যখন আমি ফোকাস করব তখন আউটলাইন কালার হয়ে যাবে একোয়া। যে এখন আমি ফোকাস করলাম, কিন্তু চলে আসছে, যে আউটলাইনটা এটা কাজ করে নাই, এটা আমরা একটু স্কিপ করলাম, পরে বিস্তারিত দেখব। তো পরবর্তীতে এখন দেখবো আমরা আরেকটা জিনিস আছে, সেটাকে হচ্ছে আমরা ভিজিটেড। আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সাপোজ যদি আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কোনো একটা লিঙ্ক নিলাম, ঠিক আছে, আমার ভিজিটেড সাইটের মধ্যে আমি নিলাম যে কোনো একটা কিছু, সাপোজ আমার ফেসবুকের লিঙ্ক নিলাম, ওকে, নিতে পারে কি, আর না ফেসবুক নাম নিলাম যে restaurant.com। সাপোজ এই একটা লিঙ্ক ওয়েবসাইটের আমি কন্ট্রোল-C দিয়ে আমি এখানে, এটা কিন্তু ভিজিট করছি আমি, ওকে, এটা কিন্তু ভিতরে ঢুকছি, তো আমি কন্ট্রোল-V করে দিলাম, ঠিক আছে। তো এখন যদি আমার সাইটে আমি দিতে চাই, ডিলিট দিই, এটা হচ্ছে ভিজিটেড, ঠিক আছে। এই ভিজিটেড একটা কালার আছে, আর আমি দিলাম যে একটা অ্যাঙ্কর নিলাম, তারপর আমি এখানে কিন্তু এই যে দেখেন, সাপোজ একটা সাইটে ক্লিক করলাম, টপ 10 ইন্টারভিউ ক্রিয়েশন, সাপোজ এই ওয়েবসাইটে কিন্তু আমি ঢুকি না, ঠিক আছে। আমি রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, আমি কিন্তু ঢুকি নাই ভিতরে, কিন্তু ঢুকি নাই, আমি জাস্ট এটা বাহির থেকে, ওয়েবসাইটের বাহির থেকে আমি লিঙ্কটা আনছি, আনার পর আমি যদি এটা এখানে পেস্ট করি, এটা যদি লিখে দিই যে নন ভিজিটেড, ঠিক আছে। এটা কিন্তু ভিজিটেড, এটা নন ভিজিটেড, দেখেন এটা কিন্তু বাই ডিফল্টলি কালার কিন্তু এখানে কি হয়েছে, দুইটা কালার, ওকে। যেটা ভিজিটেড এটা কিন্তু একটা এই যে এখানে হালকা একটা ভায়োলেট কালার, আর যেটা নন ভিজিটেড এটা কিন্তু গ্রিন কালার, ঠিক আছে। তো আপনি কি করতে পারেন, এখন আপনার সাইটের মধ্যে এই যে কালারটা আছে না, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। তো এটা চেঞ্জ করার উপায় হইতেছে, আপনি এখানে আপনার এই যে এটা নিলেন, এটাকে আপনি এখানে কোলন দিয়ে দিবেন যে ভিজিটেড, ঠিক আছে। এই যে ভিজিটেড, হ্যাঁ, ভিজিটেড যদি হয়, যখন আমার যে সাইটে ভিজিটেড, তাহলে এটা ভিজিটেড সাইটের কালারটা হইব যে ভিজিটেড সাইটের কালারটা হবে যে ভায়োলেট, না আমি দিলাম যে একুয়ামেরিন, ঠিক আছে। এখন দেখেন এই যে এটা একুয়ামেরিন হয়ে গেছে, এটা কিন্তু নন ভিজিটেড, এটা যদি আমি ভিজিট করি তাহলে এটা কিন্তু একুয়ামেরিন হয়ে যাবে, দেখেন। সাপোজ যে আমি কোনটা এই সাইটে নিয়েছিলাম না, এটা ভিজিট করে ফেললাম, আমি সাইটের ভিতরে ঢুকে গেছি, এখন আউটপুট দেখলে দেখেন এটাও কিন্তু একুয়ামেরিন হয়ে গেছে। তো এই ভিডিও থেকে আমরা কি শিখলাম যে আসলে 3 প্রকার আছে, আমরা এখানে অনেক কিছু, এই যে শুধু শুধু করতে পারি বলতে, এটা হুবার একটা কুলনের মাধ্যমে আমরা একটা স্টাইল দিতে পারি, যেটার মধ্যে আমার মাউস হবার করলে অথবা আমার সাইটের এই চেঞ্জ হলে আমাদের স্টাইলেরই এই চেঞ্জ হবে। তো এখানে কি আছে একটা, যে আমি এটা ডিলিট দিয়ে দিই, যে হোভার করলে তারপর একটা চেঞ্জ করতে পারি আমি, তারপর ফোকাস, হ্যাঁ, যখন আমি যে এই মাউসের কার্সর দ্বারা আমি ফোকাসটা চেঞ্জ করব তখন আমার একটা চেঞ্জ হবে। আবার আমি ওয়েবসাইট যদি ভিজিট করি তাহলে আবার ওয়েবসাইটের মধ্যে একটা বাই ডিফল্টলি ইউজারের মাধ্যমে কিন্তু আমার ওয়েবসাইটের পরিবর্তন আসবে। ইউজারের মাধ্যমে যে পরিবর্তনগুলো আসে এগুলো হচ্ছে শুধু সিএসএস।